সকালবেলা ঘোরাঘুরি করার মজাই আলাদা, তাও আবার রিক্সায় চড়ে। তো আমি আর রানা ভাই যাচ্ছি চা আর পোড়া রুটি খাইতে আমার খামার মোড়। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে থাকুন, আবার আপনাদের সামনে আমি আর আমার ভাই হাজির হয়ে যাব। এইটাই সেই পোড়া রুটি আর চায়ের দোকান। রিক্সা করে আমি আর রানা ভাই চলে আসছি এই পোড়া রুটি আর মালাই চা খেতে। কথা বলতে না বলতেই সেই পোড়া রুটি আর মালাই চা এসে হাজির। অনেক সুন্দর স্মেল বের হয়েছে, তো এখন টেস্ট করে দেখার পালা। রানা ভাই অলরেডি এই পোড়া রুটি আর চায়ের স্বাদ নেওয়া শুরু করে দিছে। এই যে দেখেন, কি রানা ভাই চুপি চুপি খাওয়া শুরু করে দিছেন, তো কেমন স্বাদ একটু বলেন। রানা ভাইয়ের এক্সপ্রেশন দেখে মনে হলো ওনার কাছে পোড়া রুটি আর মালাই চা অনেক ভালোই লাগছে। তো চলেন আমিও একটু টেস্ট করে দেখি। তো চলে আসছে আমার হাতেও পোড়া রুটি। এখন রুটির এক পাশ থেকে ছিঁড়ে নিয়ে চায়ে ভিজিয়ে মুখে দিয়ে দেখবো যে কেমন স্বাদ। ভিজিয়ে নিলাম একটু রুটিটা, এখন মুখে দিয়ে একটু দেখি। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ভালোই লাগছে, দারুণ। আপনারা চাইলে এখানে এসে খেয়ে যেতে পারেন এই মালাই চার পোড়া রুটি। এই মালাই চার পোড়া রুটির দোকানটি রংপুর আবু সাইদ চত্বরে অবস্থিত, ঠিক মেন রাস্তার সাথেই। আর হ্যাঁ, এক এক জায়গার এই পোড়া রুটি আর মালাই চায়ের স্বাদ কিন্তু এক এক রকম। তো আমার কাছে এটা খেয়েও মনে হয়েছে এটা একটু ভিন্ন রকমের স্বাদ। তো আপনারা চাইলে এখানে আসবেন, চা আর পোড়া রুটি খেয়ে যাবেন। বিশেষ করে যারা রংপুর ঘুরতে আসবেন, যদি কারো চা পছন্দ থাকে তাহলে অবশ্যই এখানে এসে একবার হলেও টেস্ট করে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।